কোচবিহারে গুলিকাণ্ড উত্তাল ঝিনাইডাঙ্গা, রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। গতকাল রাতে কোচবিহার ২ নম্বর ব্লকের ঝিনাইডাঙ্গা এলাকায় এক নক্কারজনক গুলি চলার ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে, যা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রবল ক্ষোভ দেখা দিয়েছে। ঘটনার প্রতিবাদে গতকালই ২ নম্বর ব্লক জুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন জেলা তৃণমূল সভাপতি। আজ সকাল থেকে ঘটনার গুরুত্ব অনুধাবন করে কোচবিহার জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা ঘটনাস্থলে পরিদর্শন করেন। পুলিশ সূত্রে খবর, গুলিবিদ্ধ ব্যক্তির শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল হলেও ঘটনার তদন্ত শুরু হয়েছে। পরিবারের সদস্যদের অভিযোগ, টিউশন পড়িয়ে বাড়ি ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে দুষ্কৃতীরা তার উপর গুলি চালায়। এই হামলার নেপথ্যে ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে এই ঘটনার রাজনৈতিক প্রভাবও বেশ প্রকট। তৃণমূলের জেলা সভাপতি সরাসরি অভিযোগ করেছেন, বিজেপির উত্তর বিধানসভার বিধায়ক সুকুমার রায় এই ঘটনার সঙ্গে জড়িত। তার দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। যদিও এই গুরুতর অভিযোগের বিষয়ে এখনো পর্যন্ত বিজেপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশের প্রাথমিক তদন্তে অবশ্য কোনো রাজনৈতিক যোগসূত্রের ইঙ্গিত মেলেনি। স্থানীয়দের মতে এই ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। পুলিশকে দ্রুত তদন্ত শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। এ বিষয়ে কি বলেন তৃণমূলের জেলা সভাপতি, শুনুন। আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দেকে গুলি করেছে দুষ্কৃতীরা এবং তাকে প্রাণে হত্যা করারই চেষ্টা করেছিল। লাকিলি সে সেখান থেকে দৌড়ে পালিয়েছে এবং তার রাইট শোল্ডারে গ্রিভিয়াস ইনজুরি হয়েছে। তার ওটি হলো এইমাত্র, এবং পুলিশ যে অ্যালেজ গাড়ি সেটাকে পুলিশ ধরেছে। এটি কালো রঙের স্করপিওতে দুষ্কৃতীরা এসেছিল। তার সিসিটিভির ফুটেজ পুলিশের কাছে এসছে এবং সেই গাড়িটিকেও ধরা হয়েছে আর ওটিও হয়েছে সাকসেসফুলি। আমরা আশা করছি রাজু ভালো হয়ে উঠবে। কিন্তু আগামীকাল থেকে কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে এই যে 13টি অঞ্চল যেখানে দুষ্কৃতিকর কার্যকলাপ বেড়েই চলেছে বিজেপির আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা, এটা আর মেনে নেওয়া যায় না। গত পরশুদিন রাজারহাটে আমাদের এক বুথ সভাপতিকে তুলে নিয়ে গিয়ে এখানকার যিনি এমএলএ বিজেপির সুকুমার জেলা সভাপতি ছিলেন, তার লোকেরা ধরে মারধর করেছে রাত্রেবেলা। এবং আজকেও আবার একদিন পরেই 72 ঘন্টার ভেতরে আজকে আবার একটা গুলি ঘটনা ঘটলো। তো এই যে বারবার করে এই ধরনের ঘটনা ঘটছে এই এরিয়াটা হয়ে, তো এটার বিরুদ্ধে এবারে জনগণকে নিয়ে আমাদের আন্দোলনে নামতে হবে, এছাড়া কোনো বুদ্ধি নেই। বলছি যে শুধু কি গাড়ি পাওয়া গেছে না সাথে লোকজনকেও ধরা হয়েছে? আমরা এখনও রিপোর্ট পাইনি। দেখুন, গাড়ি তো ধরেছে পুলিশ, সব কিছুই এখন অটোমেটিক্যালি বেরিয়ে আসবে, তো সেটা পুলিশের উপরেই ছাড়ুন। আমরা এতটুকু এনশিওর করতে পারি, কুচবিহারের পুলিশ এই দিক থেকে অনেক বেশি অ্যাক্টিভ। এসপি নিজে সমস্ত ঘটনা তদারকি করছেন, জেলা শাসক প্রত্যেক মুহূর্তে খোঁজখবর রাখছে। কাজেই আমাদের রাজ্য স্তরের সর্বস্তরের নেতৃত্বদেরকে জানানো হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়েছে। খুব অ্যাক্টিভলি কাজ চলছে, ট্রিটমেন্টও খুব ফাস্ট হচ্ছে। আমরা 5 মিনিটের মধ্যে সবাই নার্সিংহোমে চলে এসেছি, কোনো অসুবিধা হবে না। দাদা এখন কিরকম আছে? না, ঠিক আছে রাজু, ঠিক আছে, আউট অফ ডেঞ্জার আছে, ডক্টর বেরিয়ে বলেছেন। তাহলে কালকে সারাদিন মানে ব্লক টুতে আন্দোলন, ব্লক টুতে আন্দোলন হবে, 13টা অঞ্চলে বিক্ষোভ মিছিল এসব চলতে থাকবে। আপনারা জানেন, গতকাল রাত্রি 11টায় আমাদের চকচকা অঞ্চলের তৃণমূল নেতা তথা প্রাক্তন অঞ্চল সভাপতি তৃণমূলের, বর্তমানে কর্মাধ্যক্ষ আছেন তিনি, রাতের অন্ধকারে তার বাড়ির সামনেই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা গুলি করে। আজ সকালে আমরা রাজুর সঙ্গে কথা বলে জানতে পারি, সেখানে যে গাড়িটি ব্যবহার করা হয়েছিল কালো রঙের স্করপিও, সেই গাড়িটি সুকুমার রায় মাঝে মাঝে ব্যবহার করে এবং তার ছেলে দীপঙ্কর রায় এই ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। রাজু নিজে জবানবন্দি দিয়েছেন। সেই সঙ্গে আরও 4 জন ছিল, তাদের নামও রাজু বলেছে। সেই সঙ্গে রাজু আরও বলেছেন যে চকচকা অঞ্চলের বিভিন্ন বিজেপির পঞ্চায়েত এবং কিছু নেতৃত্ব এই চক্রান্তটার সঙ্গে যুক্ত আছে বলে রাজুর দৃঢ় বিশ্বাস। তা আমরা তারই প্রতিবাদে কোচবিহার 2 নম্বর ব্লক জুড়ে মিছিল, বিক্ষোভ এবং অবরোধ কর্মসূচি পালন করছি। আমাদের চকচকায় অবরোধ কর্মসূচি একটা হচ্ছে, সেই সঙ্গে পুন্ডিবাড়ি হাইরোড মোড়ে হচ্ছে এবং খোলটা মরিচবাড়ির চেকপোস্ট মোড়ে আমাদের এই অবরোধ কর্মসূচি এবং বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। এই ঘটনায় কি এফআইআর হয়েছে? কতজনের বিরুদ্ধে এফআইআর হয়েছে? এই ঘটনায় এফআইআর হয়েছে 5 জনকে রাজু ডিটেক্ট করতে পেরেছেন, সেই 5 জনের নামে এফআইআর হয়েছে। সেই সঙ্গে বললাম যারা মূল ষড়যন্ত্রী তাদেরকেও খুঁজে বের করার দাবি এফআইআরে জানানো হয়েছে। 2 নম্বর যে কোচবিহার 2, এটা প্রতিনিয়তই অশান্ত হচ্ছে, প্রতিনিয়তই তৃণমূল কংগ্রেসদের উপরে কিন্তু অ্যাটাকটা নামিয়ে আনা হচ্ছে।
তা এটা কি ভয় পাচ্ছে নাকি একটা কোনো চক্রান্ত? হ্যাঁ, বাস্তব কথা হলো সুকুমার রায় বিধায়ক হিসাবে পুরোপুরি ব্যর্থ। বিগত 4 বছরে সাধারণ জনগণ এমনকি বিজেপির নেতাকর্মীরাও তাকে সঙ্গে পায়নি, বিপদে আপদে তাকে পায়নি। প্রত্যেকটা বিজেপি কর্মীর নেতাকর্মীরা অনেকে হাত তুলে নিয়েছেন সুকুমার রায় থেকে। এই অবস্থায় আগামী বিধানসভা জিততে হবে। ভয়ের পরিবেশ যদি না তৈরি করা যায়, তারা এই বিধানসভা নির্বাচন জয় করতে পারবে না। কারণ কিছুদিনের মধ্যে তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে এগিয়ে গেছে, তারা বুঝতে পারছে। তাই কিছুদিন আগে রাজারহাটে আপনারা জানেন যে আমাদের এক তৃণমূল কর্মীকে রাতের অন্ধকারে ডিউটি থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো, সে এখন হাসপাতালে ভর্তি। এরপরে রাজুর উপরে হামলা, এরকম করে স্টেপ বাই স্টেপ প্রতিটা অঞ্চলে তারা টার্গেট নিচ্ছে। যেখানে তাদের ক্ষমতা ক্ষয়িষ্ণু হচ্ছে, সেখানেই তারা টার্গেট নিচ্ছে আমাদের নেতাকর্মীদের উপর। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার। রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট, ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা। এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে। আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড, বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে। যোগাযোগের নম্বর 8158042471 এবং 7602877619।